নির্বাচনী বন্ড সংক্রান্ত নয়া তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে। নির্বাচনী বন্ড মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল রাজনৈতিক দলগুলি। 17 মার্চ রবিবার নির্বাচনী বন্ড সংক্রান্ত সেই সকল বিবরণী প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে বিবৃতি দিয়ে কমিশন জানিয়েছে যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শীর্ষ আদালত একটি মুখবন্ধ খামে করে নির্বাচনী বন্ড সংক্রান্ত সেই তথ্য দিয়েছিল। এই তথ্যগুলি সম্ভবত 2019 সালের 12 এপ্রিলের আগের সময়ের তথ্যাবলী। গত সপ্তাহেই ওই তারিখের পরের নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 2019 সালের 12 এপ্রিল এই মামলার শুনানিতে এক অন্তর্বর্তীকালীন আদেশে মুখবন্ধ খামে এই তথ্যগুলি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশন বলেছে যে একটি মুখবন্ধ খামে ভরা একটি পেন ড্রাইভে সেগুলির একটি ডিজিটালাইজড রেকর্ডও দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে ডিজিটালাইজড ফর্মে প্রাপ্ত নির্বাচনী বন্ডের এই তথ্যাবলী আপলোড করেছে। এবারে যেটা প্রশ্ন উঠে আসছে, ইলেকটোরাল বন্ড কি? 2017 সালে বাজেট বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ইলেকটোরাল বন্ড আনার কথা ঘোষণা করেন। 2018 সাল থেকে এই বন্ড ব্যবহার করা হচ্ছে। এই ইলেকটোরাল বন্ড এক ধরনের দলিল। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে তিনি ব্যাংক থেকে বন্ড কিনে রাজনৈতিক দলের হাতে তুলে দিতে পারেন। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নেন। এই বন্ড কে বা কারা কিনছেন তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হয়। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যায়। হাতে পাওয়ার 15 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলি বন্ড ভাঙিয়ে নিতে হয়। বছরের নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে বন্ড পাওয়া যায়। নির্বাচনী বন্ড সংক্রান্ত নয়া তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে। নির্বাচনী বন্ড মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জমা দিয়েছিল রাজনৈতিক দলগুলি। 17 মার্চ রবিবার নির্বাচনী বন্ড সংক্রান্ত সেই সকল বিবরণী প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে বিবৃতি দিয়ে কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শীর্ষ আদালত একটি মুখবন্ধ খামে করে নির্বাচনী বন্ড সংক্রান্ত সেই তথ্য দিয়েছিল। এই তথ্যগুলি সম্ভবত 2019 সালের 12 এপ্রিলের আগে সময়ের তথ্যাবলী। গত সপ্তাহতেই ওই তারিখের পরে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 2019 সালের 12 এপ্রিল এই মামলার শুনানিতে একটি অন্তর্বর্তীকালীন আদেশে মুখবন্ধ খামে এই তথ্যগুলি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশন বলেছে যে একটি মুখবন্ধ খামে ভরা একটি পেন ড্রাইভে সেগুলির একটি ডিজিটালাইজড রেকর্ডও দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে ডিজিটালাইজ ফর্মে প্রাপ্ত নির্বাচনী বন্ডের এই তথ্যাবলী আপলোড করেছে। ইলেকটোরাল বন্ড কি সেটা এবার আপনাদেরকে বলি। 2017 সালে বাজেট বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ইলেকটোরাল বন্ড আনার কথা ঘোষণা করেন। 2018 সাল থেকে এই বন্ড ব্যবহার করা হচ্ছে। এই ইলেকটোরাল বন্ড এক ধরনের দলিল। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে তিনি ব্যাংক থেকে বন্ড কিনে রাজনৈতিক দলের হাতে তুলে দিতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।